আপনাদের উপরে হাতে ইনশাআল্লাহ আসবে সময়ের ব্যাপার। কাজে আজকে যারা এখানে আসছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দলটাকে, আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে সবাই বুঝিয়ে সুঝিয়ে সুন্দর একটা 10 ঘন্টার পরিকল্পনা নিব, সেই আশা প্রত্যাশা নেতৃত্বের উপস্থিত যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে পৌরসভার নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসুল ইসলাম কামাল ভাইকে। সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতির সমাপনীর পর আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন বিগত এই 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতা কর্মী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। জনাব বশিরউদ্দিন পাঠান, জনাব তাহেরউদ্দিন সর্দার, আজিজুর রহমান টকমান, আমাদের সাবেক রঘু কমিশনার জনাব মৌলদ মিয়া, হাজী সিদ্দিকুর রহমান, আমাদের মহিলা মহিউদ্দিন চাচা, কৃষ্ণনগরের 2 নম্বর ওয়ার্ডের আমাদের সাবেক কাউন্সিলর টিটু, সাজাদ চৌধুরী টিটু, আমাদের উসমান ভাই, আকবর পাঠান, কৃষ্ণনগরের আমাদের বাচ্চু ভাই 2 নম্বর ওয়ার্ডের সভাপতি, এমন অনেক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আজকের এই বর্ধিত সভায় সুপ্রস্তাব গ্রহণ করি। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি জনাব হাজী গুলাব খানকে। আজকে মাধবপুর পৌরসভা বিএনপি পরিষদ সভা সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আবার ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং আসসালামু আলাইকুম। আজকে প্রথম আমি স্মরণ করতে চাই, আজকে আমার প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফসল সাহেব আজকের মিটিংয়ে আসার কথা ছিল। তাইনের লোকের পরামর্শ করে আমরা তাইনের নাম লিখেছি। আজকে আমরা জানেন যে 2 দিনের বৃষ্টি এবং ঢাকা থেকে মাধবপুরের ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন, তাই আজকে সকালে আমরা নেতা আসার প্রস্তুতি নেওয়ার পরও আমাকে টেলিফোনে বলছে